সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই রাত্রিতে আসুন আমরা মহান অনুগ্রহকারী প্রেমময় পিতার সম্মুখে আমরা উপস্থিত হই এবং তাকে ধন্যবাদ ও প্রশংসা করি। আসুন আমরা আজকে বাইবেল অধ্যায়ের মধ্যে যাই, আমরা বাইবেল পাঠের মধ্যে যাই। আমরা আজকে পাঠ করব গীত সংহিতা তার 34 সংখ্যার গীত। আসুন আমি পাঠ করি, আপনারা আমার সাথে থাকুন। এই সুন্দর বাক্য, মধুর বাক্য, যা আমাদের জীবনকে উৎসাহিত করে, যা আমাদের জীবনকে পরিবর্তন করে। তাই আসুন আমরা আজকে পাঠ করি। আমি সর্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব, তাহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে। আমার প্রাণ সদাপ্রভুরই শ্লাঘা করিবে, তাহা শুনিয়া নম্রগণ আনন্দিত হইবে। আমার সহিত সদাপ্রভুর মহিমা কীর্তন কর। আইসো, আমরা একসঙ্গে তাহার নামের প্রতিষ্ঠা করি। আমি সদাপ্রভুর অন্বেষণ করিলাম, তিনি আমাকে উত্তর দিলেন। আমার সকল আশঙ্কা হইতে উদ্ধার করিলেন। উহারা তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া দীপ্যমান হইল, তাহাদের মুখ কখনো বিবর্ণ হইবে না। এই দুঃখী ডাকিল, সদাপ্রভু শ্রবণ করিলেন, ইহাকে সকল সংকট হইতে নিস্তার করিলেন। সদাপ্রভুর দূত যাহারা তাহাকে ভয় করে, তাহাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাহাদিগকে উদ্ধার করেন। আস্বাদন করিয়া দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। হে তাহার পবিত্রগণ, সদাপ্রভুকে ভয় কর, কেননা তাহার ভয়কারী তোদের অভাব হয় না। যুব সিংহদের অনাটন ও ক্ষুধায় ক্লেশ হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অন্বেষণ করে, তাহাদের কোনো মঙ্গলের অভাব হয় না। আইসো বৎসগণ, আমার বাক্য শুনো। আমি তোমাদিগকে সদাপ্রভুর ভয় শিক্ষা দিই। কোন ব্যক্তি জীবনে প্রীত হয়, মঙ্গল দেখিবার জন্য দীর্ঘায়ু ভালোবাসে? তুমি হিংসা হইতে তোমার জিহ্বাকে, ছলনা বাক্য হইতে তোমার ওষ্ঠকে সাবধানে রাখো। মন্দ হইতে দূরে যাও, যাহা ভালো তাহাই করো। শান্তির অন্বেষণ ও অনুধাবন করো। ধার্মিকগণের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে, তাহাদের আর্তনাদের প্রতি তাহার কর্ণ আছে। সদাপ্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, তিনি ভূতল হইতে তাহাদের স্মরণ উচ্ছেদ করিবেন। ধার্মিকেরা ক্রন্দন করিল, সদাপ্রভু শুনিলেন, তাহাদের সকল সংকট হইতে তাহাদিগকে উদ্ধার করিলেন। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। ধার্মিকের বিপদ অনেক, কিন্তু সেই সকল হইতে সদাপ্রভু তাহাকে উদ্ধার করেন। তিনি তাহার অস্থি সকল রক্ষা করেন, তাহার মধ্যে একখানিও ভগ্ন হয় না। দুষ্টতা দুর্জনকে সংহার করিবে, ধার্মিকের বিদ্বেষীগণ দোষীকৃত হইবে। সদাপ্রভু আপন দাসদের প্রাণ মুক্ত করেন, তাহার শরণাগত কেহই দোষীকৃত হইবে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। খ্রিস্টতে প্রত্যেক ভাই বোনেরা, আপনারা যারা এই বাক্য পাঠ করেন, আপনারাও এই বাক্যে আশীর্বাদিত হবেন এবং এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনের জন্য মধুর এবং সুন্দর। এই বাক্য আমরা পাঠ করি এবং এই বাক্য অনুযায়ী আমরা যেন চলতে পারি। তাই আসুন আজকের এই রাত্রিতে আমাদের পরম প্রেমময় পিতাকে আমরা ধন্যবাদ দিই এবং আমরা প্রার্থনায় যাই। প্রতিনিয়ত আমরা এভাবে বাক্য পাঠ করে আমরা যদি প্রার্থনা করি, তাহলে আমরা ঈশ্বরের কাছে অনেক প্রীতির পাত্র হব। আমাদের জীবন থেকে সমস্ত খারাপ বিষয় আস্তে আস্তে দূর হয়ে যাবে, কারণ ঈশ্বরের বাক্য আমাদের জীবনে যত বেশি থাকবে, খারাপ জিনিস আমাদের জীবন থেকে তত কমে যাবে আস্তে আস্তে। তাই আমরা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্য পাঠ করা,
প্রার্থনা করা এবং ঈশ্বরের সাথে কিছুটা সময় কাটানো আমাদের খুবই আবশ্যক। তাই আসুন, আপনারা প্রতিনিয়ত যদি রুটিন মাফিক নিয়ম করে আমার সাথে প্রার্থনায় থাকেন, দেখবেন আপনাদেরও প্রার্থনা করা হয়ে যাবে। আসুন তাই আমরা প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। মহান প্রেমময় দয়ালু ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু। আজকের এই সুন্দর সময় আরেকটি বার প্রভু গো, তোমার অনুগ্রহের কারণে এই নিরূপিত সময় প্রভু তুমি আমাদের জীবনে দিয়েছো প্রভু। কারণ এই সময় অনেকে প্রভু তাদের নিজেদের সুখাবিলাসের জন্য, নিজেদের কর্মকাণ্ডের জন্য নানানভাবে বিব্রত অবস্থায় নানানভাবে ছুটে বেড়াচ্ছে প্রভু। কিন্তু প্রভু তুমি অনুগ্রহ দয়া করেছো বলে প্রভু আমরা আজকে এই সময় তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি এবং সেই সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করতে পেরেছি প্রভু। তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা, তোমার মহিমা করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি প্রভু। কারণ তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, একমাত্র জীবন্ত ঈশ্বর প্রভু, যে তার প্রতিজ্ঞা তার সন্তানদের প্রতিনিয়ত সফল করে চলেছে প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। তোমার সেই অনুগ্রহ, তোমার সেই দয়া প্রভু তুমি আমাদের প্রত্যেকের সাথে তুমি দাও। কারণ তুমি বলেছ, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। অর্থাৎ আমরা প্রত্যেকে যারা তোমার শরণাপন্ন প্রভু, তুমি তাদেরকে প্রভু ধন্য বলেছ প্রভু। প্রভু গো, তোমার মুখ দিয়ে আমাদের জন্য ধন্য প্রভু। আমরা অনেক কৃতজ্ঞ প্রভু, আমরা অনেক বেশি লালায়িত প্রভু তোমার সেই আশীর্বাদ পাওয়ার জন্য প্রভু। তাই প্রভু আমরাও তোমাকে আস্বাদন করিয়া দেখতে চাই প্রভু। আমরাও তোমার সেই অন্তর্নিহিত সত্যকে আমরাও জানতে চাই প্রভু, যেই সত্যের জন্য প্রভু আজ সমস্ত পৃথিবীর মানুষ প্রভু ইতস্ততভাবে চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে প্রভু। সেই সত্য প্রভু তুমি আমাদের জীবনে নিয়ে এসেছো তোমার একমাত্র পুত্রের দ্বারা প্রভু। সেই যীশু খ্রিস্টের দ্বারা প্রভু তুমি আমাদের জীবনে সেই অনন্ত জীবনের সত্যকে তুমি নিয়ে এসছো প্রভু। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আজকে এই রাত্রিতে প্রভু আমরা প্রত্যেকে প্রভু তোমার শরণাগত প্রভু। আমরা প্রত্যেকে যারা যারা প্রভু তোমার শরণাগত, জানি তুমি তাদেরকে আশীর্বাদ করবে প্রভু। তাই প্রভু তোমাকে ধন্যবাদ করি প্রভু। আমাদের জীবন থেকে প্রভু সমস্ত খারাপ জিনিস, সমস্ত অপরাধ তুমি দূর করো প্রভু। আমাদের জীবনে প্রভু তোমার বাক্যকে প্রচুর রূপে থাকতে দিও প্রভু। এবং সেই শুধু বাক্য থাকা নয় প্রভু, আমরা যেন সেই বাক্য অনুযায়ী আমাদের জীবন চলাফেরা করতে পারি, আমাদের জীবন চালনা করতে পারি প্রভু। তুমি সাহায্য করো প্রভু। আমরা আমাদের এই বাক্যের দ্বারা আমরা আমাদের পরিবারকেও যেন পরিচালনা করতে পারি। পরিবারের কর্তৃত্ব কেবল তোমারই হস্তে থাকুক প্রভু। কারণ তুমি একমাত্র সেই ঈশ্বর, সেই প্রেমময় পিতা, যে এই জগতে এসেছিলে প্রভু আমাদিগকে একসাথে থাকার কথা বলেছো প্রভু। তুমি বলেছ তোমরা পরস্পর একসাথে থাকো, মিলেমিশে থাকো। তাই প্রভু আমরাও চাই প্রভু আমাদের পরিবার মিলে, আমাদের মণ্ডলী মিলে, আমাদের সমাজে আমরাও যেন মিলেমিশে থাকতে পারি প্রভু। আমরা এক হই। তুমি বারবার বলেছো প্রভু তোমরা এক হও, তোমরা এক হও। কারণ প্রভু একের কাছে যেটা বোঝা, 10-এর কাছে সেটা লাঠি প্রভু। তাই প্রভু আমরা বিশ্বাস করি প্রভু, আমরা যারা মণ্ডলীতে রয়েছি, আমরা যারা তোমাতে রয়েছি প্রভু, আমরা এক হই প্রভু। আমাদের জীবন থেকে সমস্ত দূরত্ব আমাদের জীবন থেকে কমে যাক প্রভু। সমস্ত অপরাধ সবুজ তুমি দূর করো প্রভু। ধন্যবাদ করি প্রভু আজকের এই রাত্রিতে আরেকটি বার সুযোগ করে দিয়েছো প্রভু, দিলে প্রভু তুমি আমাদেরকে এই প্রার্থনা করার প্রভু। আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের এই প্রার্থনা শ্রবণ করেছো এবং উত্তর দিয়েছো প্রভু। কারণ তুমি উত্তর দানকারী ঈশ্বর, তুমি শ্রবণকারী ঈশ্বর। তাই তোমাকে ধন্যবাদ করি। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে রাত্রির ভার তোমার হস্তে সমর্পণ করে প্রভু আজকের এই প্রার্থনা চাই আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাত্রি সবার শুভ হোক। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরবর্তীতে আমরা একসাথে মিলে আবার প্রার্থনা করতে পারি। সবাইকে জয় যিশু।